আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি আমরা কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছু ভালো মন্দ, হাসি কান্না সব কিছুই কিন্তু ঈশ্বরের সঙ্গে শেয়ার করি। ঈশ্বরকে কিন্তু কখনোই আমরা বাইরের কাউকে ভাবি না, বা হয়তো অনেক কিছু এটাও কিন্তু ভাবি না। ঈশ্বরকে নিজস্ব একটা লোক ভাবি, খুব কাছের, খুব আপন, যাকে সব কিছু বলা যায়, যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, যার সঙ্গে অভিমান করা যায়। জানো তো বন্ধুরা, জীবনে এই প্রথমবার আমি এইরকমভাবে পুজো করছি, মানে এইরকম নাইটি পরে এইরকমভাবে একটা পুজো করছি। আর আমি যে শিবরাত্রি করছি, আমি কিন্তু কোনো উপোস করে পুজো করছি না, আমি সমস্ত কিছু খাওয়া দাওয়া করেই করছি। তবে হ্যাঁ, আঁশ খাবার কিছুই খাইনি, নিরামিষের উপরেই খাবার দাবার করেছিলাম, সেটাই খেয়েছি। কিন্তু আমি কিন্তু কখনোই এরমভাবে পুজো করিনি। আমি যে কবে থেকে শিবরাত্রি করছি সেটা তোমাদেরকে ঠিক আমি খুলে বলতেও পারবো না। অনেক ছোটোবেলা থেকে আমি বাড়িতে পুজো করতাম উপোস করি। আর যখন প্রথম শিবরাত্রি করতাম তখন কিন্তু ওই 12টা পর্যন্ত থেকে তারপর ঠাকুরকে পুজো করতাম। আর এত ভীষণ পরিমাণে জল ঢালতাম যে আমার ঠাম্মি রাগাতো যে অত জল ঢালিস না রে, শিবের ঠান্ডা লেগে যাবে। আসলে মাটির ঠাকুরকে পুজো করতাম তো জল ঢালার পরে গলে যেত। আর দেখো, জীবনে এমন একটা আঘাত পেয়ে গেছি না, সেই বিশ্বাসটা যেন কোথায় একটা আমার চলে গেছে। কারণ যে আঘাতটা আমি পেয়েছি সেই আঘাতটা কখনোই রিকভার হওয়ার নয়। সেই জায়গা থেকে আমি আর পারছি না যে উপোস করে সম্পূর্ণটা পুজো করতে। আমি জানি না, তোমরা হয়তো আমাকে এটাতে খারাপ ভাববে যে হয়তো কিছু পাওয়ার জন্যই ঠাকুর পুজো করেছি, কিন্তু আমরা তো মানুষ, আমরা সবসময় তো ঈশ্বরকে সেই জায়গাতেই রাখি যে আমাদের বিপদে আপদে পড়লে যেন অন্তত উদ্ধার করে। কিন্তু সেই উদ্ধারের জায়গা থেকে যখন বঞ্চিত হই তখন যেন কোথাও একটা চাপা কষ্ট থেকে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, আমি পারলাম না যে এবারে সেরকমভাবে পুজো করতে। আর বাড়িতে পুজো করতে আমি আগের বছরও বন্ধুরা বাড়িতে পুজো করতে পারিনি। যেহেতু আগের বছর আমি বড়মশাইকে বলেছিলাম, দেখো আমি পুজোই করতে পারবো না, কিন্তু আমার মন থেকে ফেলেও দিতে পারছি না যে করবোই না, এটাও করতে পারছি না। কিন্তু পুজো করেছিলাম বলতে মন্দিরেতে গিয়ে ফল মিষ্টি দিয়ে এসেছিলাম। কিন্তু এবছর বড়মশাই বললো তুমি বাড়িতেই পুজো করবে, তুমি যখন ছোটোবেলা থেকে পুজো করে এসো তুমি বাড়িতেই করবে, তবে তুমি খেয়ে দিয়েই করবে, তোমাকে না খেয়ে করতে হবে না। দেখো বন্ধুরা, উপোস করে পুজো করতে আমি পারবো না, কারণ উপোস করাটা অত মুখের কথা নয় যে সারাক্ষণ না খেয়ে থাকা, কারণ মনের জোর না থাকলে উপোস করা যায় না। আর আমার সেই মনের জোরটাই ভেঙে গেছে। আবার যদি কখনো মনের সেই জোরটা পাই আমি অবশ্যই আগের মতো করেই পুজো করব। তো চলো, দেখা হচ্ছে আবার একটা ছোটো মিনি ব্লগে। টাটা।